ঘরের যে বৃদ্ধির বিষয়টা সেটা সেটা বিষয়ে আমরা স্যার পর্দা করে আমাদের কথা হলো আমরা যেই মানে সেবা পাবো ঠিক সেভাবেই তো আমরা কথা বলবো, কিন্তু আমাদের সেবার মানটা সেভাবে আমরা পাচ্ছি না। সেই জায়গায় যদি এই 3 গুণ 4 গুণ এইভাবে বাড়ায় সেটা তো আমাদের উদ্দেশ্য। আমি দেখি যে কোন কোন ক্ষেত্রে সেবার মানটা বাড়ানোর কোন পদক্ষেপ আছে নাকি, পরিকল্পনা আছে নাকি। যেমন আমি বারবার বলছিলাম, সকালে এসে আমি একটা কথা বলছিলাম এরকম কোনো সময় হয় নাই। আজকেও যদি আমি এই হসপিটাল থেকে শুরু করে সেই পর্যন্ত পর্যন্ত আসলাম, সারাক্ষণই আমাদের সুতরাং আরেকটু সময় দিতে হবে। কাজগুলো কিন্তু সব টেন্ডারে, সব লাইভে আছে না কাজগুলো, মানে রানা ভাই তরুণ সমাজ সবাইকে নিয়ে পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল সবাইকে নিয়ে করেছে তাদের উদ্যোগে। পৌরসভা আমাদের একটি স্বায়ত্তশাসিত সেবামূলক প্রতিষ্ঠান। আমরা চাই না যে পৌরসভা তার সেবামূলক প্রতিষ্ঠানের বাইরে যে বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান হয়ে দাঁড়াক। আমরা চাই পৌরসভা মানুষের সেবার জন্য কাজ করুক। আমরা প্রত্যেকেই ট্যাক্স দিতে চাই, কিন্তু সেই ট্যাক্স দেওয়ার জন্য আমাদের কিন্তু সেবার যে মান, সেই সেবার মানটি নিশ্চিত করতে হবে। এবং আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে এই যে টাকা বৃদ্ধি করা হয়েছে সেটি কোন কোন খাতে কি কারণে করা হয়েছে। কারণ আমরা যে পর্যন্ত সেই সেবার না পাবো, আমরা কিন্তু নিশ্চিত হতে পারবো না যে এই সেবার খাতের জন্য আমাদের এই ট্যাক্সটি বাড়ানো হয়েছে। সেই ব্যাপারটিও খুব স্পষ্টভাবে পৌরসভা থেকে জনগণকে জানানো হয়নি। তা আমরা আশা করি যে পৌরসভার পক্ষ থেকে এই যে অতিরিক্ত বৃদ্ধির যে বিষয়টি সেটি যেটি করা হয়েছে সেটি স্থগিত করে নাগরিকদের সমন্বয়ের মাধ্যমে, নাগরিকদের পরামর্শের ভিত্তিতে তারা আবার নতুন করে কর নির্ধারণ করুক। আমরা কর অবশ্যই দিব, কিন্তু কর দেওয়ার জন্য আমার অবশ্যই জানা থাকা দরকার আমার যে নাগরিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধার মান উন্নয়ন কতটুকু রয়েছে সেটি জানার পর অবশ্যই আমরা পৌরসভাকে যে কোনো ধরনের সহযোগিতা করবো একজন নাগরিক হিসাবে। কিন্তু সেটি না জেনে না বুঝে এভাবে হুট করে 3 গুণ 4 গুণ পৌর কর বৃদ্ধি করাটা এটা কি স্বাভাবিক প্রক্রিয়া না। তো এটার প্রতিবাদ জানিয়ে এবং এটি স্থগিত করার দাবি রেখে আমরা মাননীয় জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন আগামী রবিবারের মধ্যে তিনি বিষয়টি কথা বলে একটি সমাধান দেবেন। সেগুলো নাগরিকদের সাথে পর্যায়ক্রমে সমন্বয়ের মাধ্যমে নাগরিকদের সাথে নানান পর্যায়ে পরামর্শ নিয়ে যদি কাজগুলো করা হতো তাহলে হয়তোবা আজকে এই পরিস্থিতিতে আমাদের দাঁড়াতে হতো না। কারণ এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো অবস্থায় আছে যে তা না, এর মধ্যে যদি এমন 3 গুণ 4 গুণ পৌর কর বাড়ানো হয় সেটি আসলে জনগণের উপর একজন অত্যাচারের পর্যায়ে পড়বে। নাগরিক হিসেবে পৌরসভা আমাদেরই প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। এই পৌরসভার প্রতি আমাদেরও দায়িত্ব রয়েছে। আমাদেরও পৌরসভার অনেক কাজে সহযোগিতা করা উচিত। নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি, আমরা তাদের সহযোগিতা করতে চাই। কিন্তু তারা যদি নাগরিকদের সাথে আসলে সমন্বয় না করে কাজ করে তখন আসলে এই ধরনের জটিলতাগুলো সৃষ্টি হয়।